আপনি যেসব ইউটিউবারদের প্রতিদিন দেখেন তাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। স্কুলে এখন ব্ল্যাকবোর্ডের জায়গায় কেন গ্রিন বোর্ড ব্যবহার করা হচ্ছে? কিভাবে আইফোন আমাদের মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থেকে যাবে? কিভাবে সম্ভব সেটা? আর এই যে ছবিটা আপনি দেখছেন, এটা আসলে তাদের দুনিয়ার শেষ ছবি। বোঝেননি? ভিডিওটা সামনে দেখতেই থাকুন, সব বুঝিয়ে দেব। আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নম্বর 15। টেইলর সুইফটের এক ফ্যান তার ব্যবহার করা কন্ট্যাক্ট লেন্স বিক্রি করার চেষ্টা করেছিল, যে লেন্সগুলো টেইলর সুইফট কনসার্টে পড়েছিলেন। দাম চাওয়া হয়েছিল $3000, মানে প্রায় 11 লক্ষ টাকা। একজন সুপার ফ্যান দাবি করেছিল এই লেন্সগুলো টেইলর সুইফট এক ট্যুরে পড়েছিলেন, যেখানে টেইলর সরাসরি ওই ফ্যানের দিকে তাকিয়েছিলেন। লিস্টিংয়ে বিস্তারিতভাবে লেখা ছিল কোন কোন গানের সময় লেন্সগুলো ঠিক কি দেখেছে। ইবেতে এই লেন্সগুলো প্রায় 11 লক্ষ টাকার আস্কিং প্রাইসে লিস্ট করা হয়েছিল। নম্বর 14। 2021 সালে একদল অ্যাস্ট্রোনট 6 মাসের স্পেস মিশনে যাওয়ার আগে পৃথিবীতে তাদের শেষ পুরো দিনটা সমুদ্র সৈকতে কাটিয়েছিলেন। ক্রু মিশনের অ্যাস্ট্রোনটরা ইচ্ছে করেই শেষ দিনটা শান্তভাবে কাটানোর সিদ্ধান্ত নেন, কারণ তারা জানতেন পরবর্তী 6 মাস তাদের থাকতে হবে স্পেস স্টেশনে, যেখানে থাকবে কৃত্রিম পরিবেশ, কোনো সমুদ্র নয়, কোনো প্রকৃতি নয়। তাই তারা সচেতনভাবেই ঠিক করেছিলেন শেষ দিনটা প্রকৃতির মাঝেই কাটাবেন। একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় তারা ক্যাজুয়ালি সৈকতে বসে আরাম করছেন। এই মুহূর্তটা ছিল ভীষণ মানবিক। এটা মনে করিয়ে দেয় অ্যাস্ট্রোনটরাও আমাদের মতো সাধারণ মানুষ, যারা ছোট ছোট জিনিসকে মূল্য দিতে জানে। মনোবিজ্ঞান বলে স্পেস মিশন মানসিকভাবে খুবই চ্যালেঞ্জিং, আর এমন মুহূর্তগুলো তাদের মানসিকভাবে অনেক সাহায্য করে। নম্বর 13। একজন লোক জিমে সম্পূর্ণ নগ্ন হয়ে ওয়ার্কআউট শুরু করে দেয় এবং বলে, এটা তো জাজমেন্ট ফ্রি জোন, তাই না? 2023 সালে ম্যাসাচুসেটসে 34 বছর বয়সী এক ব্যক্তি নগ্ন হয়ে এক্সারসাইজ করতে শুরু করে। স্টাফ আর মেম্বাররা স্বাভাবিকভাবেই শকড হয়ে যায় এবং খুব অস্বস্তি বোধ করে। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করে সে কি করছিল, তখন সে প্ল্যানেট ফিটনেসের ট্যাগলাইন ব্যবহার করে। প্ল্যানেট ফিটনেস জিমের ট্যাগলাইন হল জাজমেন্ট ফ্রি জোন। অবশ্য এই ট্যাগলাইনের মানে সামাজিক গ্রহণযোগ্যতা, নগ্নতা অনুমোদন করা নয়। টেকনিক্যালি সে পুরো বিষয়টাই ভুল বুঝেছিল। নম্বর 12। অ্যাপল এমন একটি ফিচার ডেভেলপ করছে যেখানে আপনার হার্টবিট দিয়েই ফোন আনলক হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন এখন নেক্সট লেভেলে যাচ্ছে। আগে ছিল পিন, তারপর এলো ফিঙ্গারপ্রিন্ট, তারপর ফেস রেকগনিশন। এখন অ্যাপল রিসার্চ করছে কন্টিনিউয়াস অথেন্টিকেশন, যেখানে হার্টবিট প্যাটার্ন ব্যবহার করা হবে। প্রতিটি মানুষের কার্ডিয়াক রিদম আলাদা, যেটা কপি করা প্রায় অসম্ভব। এই টেকনোলজি আপনার ফোনকে সবসময় যাচাই করবে আপনিই আসল ইউজার কিনা। সিকিউরিটির দিক থেকে এটা রেভলিউশনারি, কারণ ফিঙ্গারপ্রিন্ট আর ফেস টেকনিক্যালি হ্যাক করা যায়, কিন্তু হার্টবিট প্যাটার্ন কপি করা ভীষণ কঠিন। অ্যাপল নিশ্চিত করছে সব প্রসেসিং অন ডিভাইসেই হবে। সম্ভবত আগামী 2-3 বছরের মধ্যে এই ফিচার কনজিউমার ডিভাইসে আসবে। নম্বর 11। পুলিশ এখনও খুঁজছে সেই মানুষটাকে যে একটি ব্রিজের নিচে একদম বাস্তবমূলক টানে লেকে দিয়েছিল। একটা ক্লাসিক কার্টুন প্র্যাঙ্ক বাস্তব জীবনে ভয়ঙ্করভাবে সফল হয়ে যায়। একজন আর্টিস্ট ব্রিজের দেওয়ালে 3D টানেল এঁকেছিল, যা দেখতে একদম আসল টানেলের মতো লাগছিল। বিশেষ করে রাতে অনেক ড্রাইভার কনফিউজ হয়ে পড়ে এবং প্রায় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। এই প্র্যাঙ্ক জননিরাপত্তার জন্য ভীষণ বিপজ্জনক। পুলিশ তদন্ত শুরু করলেও দোষীর কোনো হদিস পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজও কোনো কাজে আসেনি, কারণ আর্টিস্ট পুরো কাজটাই খুব হিসেব করে করেছিল। নম্বর 10। একজন সম্পূর্ণ প্যারালাইজড মানুষ যে কথা বলতেও পারত না, সে ব্রেন ইমপ্ল্যান্ট দিয়ে যোগাযোগ করেছিল। সে মেশিনের মাধ্যমে লিখেছিল, আই ওয়ান্ট আ বিয়ার। 2023-এর এই ঘটনাটি নিউরোসায়েন্সে এক ঐতিহাসিক সাফল্য। এই 36 বছর বয়সী রোগী পুরোপুরি প্যারালাইজ ছিল, না নড়াচড়া করতে পারত, না কথা বলতে পারত। তবুও এই সিস্টেম তার ব্রেন সিগন্যাল রিয়েল টাইমে টেক্সটে কনভার্ট করে। মাসের পর মাস ট্রেনিং আর ক্যালিব্রেশনের পর সিস্টেমটি কাজ করতে শুরু করে। যেদিন সে প্রথম কমিউনিকেট করে, সবাই আবেগে ভেঙে পড়ে, আর তার প্রথম মেসেজ ছিল, আই ওয়ান্ট আ বিয়ার। ডাক্তাররা সেলিব্রেশনের জন্য সত্যি তাকে বিয়ার এনে দেয়। নম্বর 9। ফ্রান্সের সবচেয়ে লম্বা সীমান্ত স্পেন বা জার্মানির সাথে নয়, বরং ব্রাজিলের সাথে, কারণ ফ্রেঞ্চ গায়ানা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ফ্রান্সের অফিসিয়াল ওভারসিজ ডিপার্টমেন্ট।
ফ্রেঞ্চ গায়ানা ব্রাজিলের সাথে 730 কিলোমিটার সীমান্ত শেয়ার করে, যেখানে ফ্রান্স স্পেন সীমান্ত মাত্র 623 কিলোমিটার। নম্বর 8, 1627 সালে শেষ ওয়াইল্ড গরুটি মারা যায়। এই প্রজাতির নাম ছিল অরক্স, যা ইউরোপের প্রাচীন বন্য গরু। আজকের গৃহপালিত গরুগুলো এদেরই সরাসরি বংশধর। মানুষের শিকার আর বাসস্থান ধ্বংসের কারণে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। নম্বর 7, স্যাটার্নের নর্থ পোলের উপর একটি বিশাল হেক্সাগন আকৃতির স্টর্ম রয়েছে। প্রতিটি সাইট প্রায় 9000 মাইল লম্বা, মানে পুরো পৃথিবী এর ভেতরে ঢুকে যেতে পারে। নম্বর 6, জায়েন্ট পান্ডা এখন আর এন্ডেঞ্জার্ড নয়। দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টার কারণে পান্ডার সংখ্যা বেড়েছে। এখন প্রায় 1800টি ওয়াইল্ড পান্ডা আর 600টি ক্যাপটিভ পান্ডা রয়েছে। নম্বর 5, পুরো দুনিয়ায় মোট মাত্র 25টি ব্লেম্প আছে। এগুলোর মেইন ব্যবহার ব্র্যান্ড অ্যাডভার্টাইজিং। নম্বর 4, মানুষ বায়োলজিক্যালি পরিচিত জিনিসের সাথে আসক্ত হয়ে পড়ে। এই কারণেই মানুষ টক্সিক সম্পর্ক ছাড়তে পারে না। নম্বর 2, স্কুলে ব্ল্যাকবোর্ডের জায়গায় গ্রিন বোর্ড ব্যবহার করা হয় কারণ এটা চোখের উপর কম চাপ ফেলে। নম্বর 1, এই বিখ্যাত ইউটিউবারদের ভবিষ্যৎ কি? মিস্টার বিস্ট তার পুরো ব্র্যান্ড বিক্রি করার জন্য $1 বিলিয়ন অফার পেয়েও রিজেক্ট করেছেন। সৌরভ যোশী পরিবারকে সেট করার জন্য এখনও ব্লগিং চালিয়ে যাচ্ছেন। ভুবন বাম বলিউডে এন্ট্রি নিচ্ছেন। প্রশান্ত কিরাট তার অ্যাডটেক ব্যবসা বাড়াতে চান। এলভিশ যাদব খুব শিগগিরই বড় পর্দায় আসছেন। কিন্তু এই ফেমাস ইউটিউবারদের একটা অন্ধকার দিকও আছে। আর কিভাবে জিও 2016 আগেও আমাদের জীবনের অংশ ছিল, সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।